নমস্কার, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো সাই সুদর্শন, ঠিক আছে, এই প্লেয়ারটা কি ইন্ডিয়ান মানে টেস্ট টিমে কেন যে চান্স দেয় না আমি তো বুঝি না, ঠিক আছে। এ মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ঠিক আছে, অস্ট্রেলিয়া মানে এর বিরুদ্ধে, মানে অস্ট্রেলিয়া আহ, মানে কি বলবো, অস্ট্রেলিয়া বি টিমের বিরুদ্ধে, ঠিক আছে, মেইন টিম ছিল না, অস্ট্রেলিয়া বি টিম, মানে হালকা টিম অস্ট্রেলিয়ার। তো উম, অস্ট্রেলিয়ান বি টিমের বিরুদ্ধে তো ভালোই ব্যাটিং করেছিল। তো যখন রোহিত শর্মা, বিরাট কোহলি এরা একদম খেলতে পারছিল না, তখন ওকে কেন চান্স দেয়নি তো আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তো ওরা ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে এত নাক কাটিয়েছে ওরা, ঠিক আছে, যে আজ পর্যন্ত মানে টেস্ট ম্যাচ তো হয়ই না, 2-3 বছর অন্তত একবার করে হয়, ঠিক আছে। তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত নাক কাটিয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মা, যার জন্য আমাদের রিটায়ার হতে হয়েছে। আর তো যাই হোক, এখন নতুন প্লেয়ার এসছে, দেখা যাক কীরকম। আর টেস্ট ম্যাচ খেলা তুলে দেওয়া দরকার আমার যা মনে হয়, ঠিক আছে। টেস্ট ম্যাচের কোনো ভ্যালু নেই, মানুষের সময়ের ভ্যালু অনেক বেড়ে গেছে, ঠিক আছে। জানি না যে ইংল্যান্ডের লোক, অস্ট্রেলিয়ার লোক এরা টেস্ট ম্যাচ কেন চালিয়ে যাচ্ছে। এরা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচ একদম জঘন্য লাগে খেলা দেখতে, ঠিক আছে। সারা দিন ধরে ঠোকা ব্যাট, মানে ঠুকে ঠুকে ঠুকে, মানে কোনো লাভই নেই। সারাদিন ওই বলার বলিং করছে, মানে ওগুলো আমার দেখতে একদম বিচ্ছিরি লাগে, ঠিক আছে। টেস্ট ম্যাচ আমার শুরুতেই খুব খারাপ লাগতো, ঠিক আছে, ঠুকে ঠুকে খেলা। এখন যাই হোক, টি-20টা যাই হোক, গ্লোবাল খেলা মানে গ্লোবাল ক্রিকেটটা হওয়া দরকার। টি-20 ক্রিকেট, এই ওডিআই ফোডিআই এসব তুলে দেওয়া দরকার, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর মুম্বাই হেরে গেলে আমার খুব ভালো লাগতো, ঠিক আছে। মুম্বাই আমার একদম ভাল লাগে না, কেননা মুম্বাইয়ের আম্বানি কী করেছে, এবার মেগা অপশান করিয়েছে, আর কেকেআর থেকে সব আলাদা করে দিয়েছে। জয়সা, গৌতম গম্ভীরকে আলাদা করে দিয়েছে কেকেআর থেকে, ঠিক আছে। আর কেকেআরের ক্যাপ্টেন সব কিছু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো কেকেআরের টিমের কী অবস্থা হয়েছে দেখে নিন, ঠিক আছে। আর যে সবথেকে খারাপ মানে মানে কোনো ক্যাপ্টেন হওয়ার তার মানে প্লেয়ার হওয়ারই যোগ্যতা নেই, অজিঙ্ক্য রাহানে কিন্তু এই মরশুমটা ভালো খেলেছে, ঠিক আছে। যার কোনো মানে প্লেয়ার হওয়ারই যোগ্যতা নেই, টি-20 প্লেয়ার, সে কি তাকে কিনা ক্যাপ্টেন বানিয়ে রেখেছিল, ঠিক আছে, কেকেআর টিম। যার কোনো ক্যাপ্টেন্সির কোনো অভিজ্ঞতা নেই, কোনো বড় কোনো টুর্নামেন্টে কোনো দিন ক্যাপ্টেন্সি করেনি, ঠিক আছে। এক ওই মুম্বাইয়ের একটু ক্যাপ্টেন্সি করেছে ব্যাস, তাও সেটা ওয়ান ডে বা এরকম, কি বলবো আর, মানে ও ক্যাপ্টেন্সি সেরকম কোনো অভিজ্ঞতাই নেই, ঠিক আছে। কয়েকটা ম্যাচ হয়তো ক্যাপ্টেন্সি করেছে, তার জন্য কেকেআর একদম ওকে মাথায় তুলে ক্যাপ্টেন বানিয়ে রেখেছে, ঠিক আছে। জানি না ওকে ক্যাপ্টেন কেন বানালো। এদিকে কত ভালো ভালো রাসেল ছিল, ঠিক আছে, তারপর সুনীল নারায়ণ ছিল, এরা খেলে খেলে বুড়ো হয়ে গেল, ঠিক আছে। 15 বছর 20 বছর এক একজনে খেলছে, ঠিক আছে, খেলে খেলে সব বুড়ো হয়ে গেল। তো এদেরকে ক্যাপ্টেন বানায়নি, অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছে, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানে হচ্ছে টেস্ট প্লেয়ার একটা, ঠিক আছে। মানে টেস্ট এমন প্লেয়ার যে না খেলতে পারে টেস্ট না টি-20, ঠিক আছে। ও টেস্ট টিমেও ওর জায়গা নেই, ঠিক আছে। মানে এমন প্লেয়ার, টেস্টেও মারতে যায়, টি-20তেও ঠোকে, ঠিক আছে, মানে কি বলবো আর। কিন্তু এই মরশুমটার অজিঙ্ক্য রাহানে খুব ভালো খেলেছিল, কেকেআরের একলাই ভালো খেলেছিল, ঠিক আছে। কিন্তু ওকে ক্যাপ্টেন বানানো আমি সাপোর্টার ছিলাম না কোনো সময়। জানি না ভেঙ্কি মহীশূর কীভাবে নিয়েছে, আর কোচও সেরকম নিয়েছে। কোচ যে কী কেন যে ডিজে ব্রাভোকে নিয়েছে, আমি তো আমার মাথায় ঢুকছে না, ঠিক আছে। ইন্ডিয়ান কোচ কী হয়েছিল, ইন্ডিয়ান কী সব মারা গিয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের কোচ নিয়ে এসেছিলো। মানে ওয়েস্ট ইন্ডিজ কী বলবো আর, কেকেআর ম্যানেজমেন্ট মানে ভেঙ্কি মহীশূর যে এবার মানে আগেরবার যতটা ভালো খেলেছিল এবার ততটা খারাপ খেলে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যে আরেকটা কেকেআর খুব ভুল করেছে, সেটা হচ্ছে যে ফ্লপ প্লেয়ারগুলোকে বারবার খেলানো, ঠিক আছে। এরকম করা উচিত না। 3টে ম্যাচ দেখা দরকার ফ্লপ খেলছে কি না, ঠিক আছে। বড় প্লেয়ার যদি হয় 3টে ম্যাচ দেখো, তারপর তাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। খারাপ খেললেই বাদ দিয়ে দাও। ওরকম বড় প্লেয়ার খারাপ খেলবে, সেই নিয়ে টিম হারবে বারবার, এরকম তো হতে পারে না। তো কেকেআর কোনো নতুন প্লেয়ারকে চান্সই দিল না। ওই রমনদীপ সিং খারাপ খেলে গেল তো খারাপ খেলেই গেল, আর অন্য কোনো প্লেয়ারকে চান্স দিল না, ভালো কোনো ব্যাটসম্যানও তুললো না। মানে অকশন থেকে একটা ভালো ব্যাটসম্যান, একটা হার্ড হিটার একটা ব্যাটসম্যান তোল, সেখান থেকে 1-1.5 কোটি টাকায় ভালো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান পেয়ে যেতে পারতিস, ঠিক আছে। তো
এবার সেম প্লেয়ার রিটার্ন করছে, তাতে কী হয়েছে? ঠিক আছে, হার্ড হিটার ব্যাটসম্যান মিনিমাম কয়েকটা 1-1.5 কোটি টাকা দিয়ে মিনিমাম একটা রিটার্ন করে, একটাও হার্ড হিটার ব্যাটসম্যানকে একটাও রিটার্ন করেনি। ঠিক আছে, মানে হার্ড হিটার ব্যাটসম্যান একটাও অকশানে ওরা করেনি। ঠিক আছে, সব উল্টো পাল্টা বুড়ো বুড়ো প্লেয়ারগুলোকে নিয়ে এসছে আর ম্যাচ হেরেছে। ঠিক আছে, আমি তো প্রথম দিকেই আমি বলছিলাম বাবা ইন্দ্রজিৎ, রিকি ভুই কিংবা ডোমেস্টিকের অনেক ভালো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে। ঠিক আছে, তারপর রমন ধীর কত সুন্দর খেললো মুম্বাইয়ের হয়ে। ঠিক আছে, মুম্বাইকে মুম্বাই এবার ফাইনালে যেতে পারবে কিনা জানি না, তবে আরসিবির ভালো চান্স আছে এবার ফাইনাল। আর আরসিবি ভার্সেস মুম্বাই, ঠিক আছে, আমার তো মনে হয় আরসিবি ভার্সেস মুম্বাই এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম জিতবে এবার। ঠিক আছে, এবার আরসিবি অসাধারণ খেলেছে। ঠিক আছে, আরসিবির মধ্যে ফিল্ড সল্ট গিয়ে, ঠিক আছে, আরসিবির টিমটাকেই চেঞ্জ করে দিচ্ছে। আগেরবার ফিল্ড সল্ট কলকাতায় ছিল, কলকাতা ফাইনালে গেছে। এবার আরসিবিতে ফিল্ড সল্ট গেছে, মানে ফিল্ড সল্ট যেখানেই যাবে, যে টিমেই যাবে, সেই টিম ফাইনালে যাবে। আর ভেঙ্কি মহীশূর কী করতে যে ফিল্ড সল্টকে ছেড়ে দিয়েছিল আমার তো মাথায় ঢুকছে না। ঠিক আছে, মানছি যে ভেঙ্কটেশ আইয়ার ভালো খেলেছে। ঠিক আছে, জানি না পরের বছর আর কী হবে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।